আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিকোলস্কাই স্ট্রিট। এই রাস্তা ধরে অনেকগুলো গিফটের দোকান আছে। তো রাশিয়াতে যত টুরিস্ট স্পটস জায়গা আছে, তো ওই সব জায়গাতে অনেক বেশি ওই এলাকার কালচার, ওই এলাকার মানুষের মানে ওই ভূখণ্ড অনুযায়ী অনেক ধরনের কিন্তু গিফট পাওয়া যায়। তো ফুল রাশিয়া ধরে কিছু কমন গিফট পাওয়া যায়। আবার জায়গা ভেদে ওই এলাকার কালচার, ধর্ম, পরে হচ্ছে মানুষের আচার ব্যবহার, পরে বিভিন্ন সব কিছু মিলে আর কি, মানে ওই এলাকার কালচার অনুযায়ী বিভিন্ন কিন্তু গিফট পাওয়া যায় কিন্তু। তো তো যেহেতু রাশিয়া মস্কো আমি আমার পিছনে একটা গিফটের দোকান দেখতেছেন। তো এখানে কিন্তু আমি একটা গিফটের দোকান ঢুকবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ভিতরে কী কী পাওয়া যায়, তো আর প্রাইস কেমন হতে পারে আমি জানাবো আর কি। তো চলুন এই গিফটের দোকানে যাই আর আপনার সাথে শেয়ার করি যে দেখাই এই গিফটের দোকানে আসলে কী কী আইটেম পাওয়া যায় আর কেমন প্রাইস। চলুন ভিতরে যাই। তো আমি যে রোডে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিকোলস্কাই স্ট্রিট। আর এই রোডটা যেহেতু ওই ক্রিসমাস উপলক্ষে আছে, নিউ ইয়ার উপলক্ষে এই রোডটা অনেক বেশি সাজানো হয়েছে, অনেক ফুলের পসরা বসানো হয়েছে, ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে, একটা সোনো একটা ফিল দেওয়া হয়েছে। তো রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা, অনেক ঐতিহাসিক, অনেক টুরিস্ট এই রাস্তা থেকে অনেক সমাগম হয় কিন্তু। তো দেখেন এই রাস্তা অনেক সুন্দর একটা রোড। তো আমি গিফটের দোকানে যাব আর এখন প্রায় 10:30টার মতো বাজে, তাও দেখেন কত মানুষের সমাগম। তো আমি এখানে একটা এই গিফটের দোকানে যাব। এখানে রাশিয়া ভাষায় লেখা আছে পাদারকি অ্যান্ড সুভেনিরি। চলুন এই গিফটের দোকানে যাই আর দেখে কী কী আইটেম আছে। তো গিফটের দোকান ঢোকার আগে দেখেন এখানে কিন্তু রাশিয়ান বিভিন্ন, আমি যে টুপিটা পরে আছি এই ধরনের টুপিও আছে, আবার সোভিয়েত ইউনিয়নের অনেক টুপি কিন্তু এখানে আছে কিন্তু। এটা সোভিয়েত ইউনিয়নের টুপি। আর এখানে বিভিন্ন সাইনওয়ালা এই দেখেন বিভিন্ন ব্যাগট্যাগ আছে। আর যেহেতু সামনে ক্রিসমাস, এখানে ক্রিসমাস ট্রি এই লাইট জ্বলতেছে। ভিতরে যাই। দেখেন এখানে অনেক খেলনাধুলা আছে, এগুলো খেলনার প্রাইস কেমন। এখানে দাম লেখা নাই। দেখেন এখানে রাশিয়ার বিভিন্ন জায়গা নিয়ে, এগুলো ভিতরে কেমন জানি না, এগুলো হচ্ছে 350 রুবি করে। আর এইগুলো বলা হচ্ছে মাতরিস্কা, এটার ভিতরে অনেকগুলো আছে কিন্তু। এটা হচ্ছে দোকানের সেলসম্যান। আর এখানে রাশিয়ার বিভিন্ন পদক নিয়ে কিন্তু এখানে ইয়েগুলো আছে, সোভিয়েত ইউনিয়নের পদক, বর্তমান রাশিয়ার বিভিন্ন পদকে এগুলো কিন্তু আছে কিন্তু। আর সেলসম্যানটা খুবই সুন্দর একটা সেলসম্যান। আমি আপনাদেরকে বলেছিলাম যে মাতরিস্কি, এই বড়টা মাতরিস্কি হচ্ছে একটা ভিতরে একটা থাকে। দেখেন দেখেন এখানে কত রঙের, কত ডিজাইনওয়ালা গিফট। এগুলো হচ্ছে মহিলাদের কানটুপি, এগুলো হচ্ছে মহিলাদের শীতের বিভিন্ন ড্রেস আপ। আর এখানে রাশিয়ানদের বিভিন্ন, এগুলো খুব দাম এক্সপেন্সিভ, এগুলো 4100 করে। রাশিয়ান বিভিন্ন সোলজার, সোভিয়েতের সোলজার, বিভিন্ন সোলজার অনুযায়ী এগুলো তৈরি করা। উপরগুলোর দাম কম, 970। আর এখানে রাশিয়ান বিভিন্ন বিখ্যাত লোকদের ভাস্কর্য, তামার ভাস্কর্য দেখেন। আর এখানে বিভিন্ন ছুরি আছে, চাইনিজ স্ক্রল আছে, বেল্ট আছে। আর এগুলো হচ্ছে
কামান আছে, ট্যাং আছে। এখানেও রাশিয়ান বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য। আর এগুলো আছে রাশিয়ান বিভিন্ন, এখানে বিভিন্ন বিখ্যাত লোকদের কিন্তু আছে স্টালিন। আর আছে দুবাইয়ের ক্রাউন প্রিন্স, দুবাইয়ের শাসক, আরব আমিরাতের ফাউন্ডার, সৌদি আরবের ক্রাউন প্রিন্স। দেখেন বিভিন্ন ব্যক্তিদের কিন্তু আছে কিন্তু। আর এখানে বিভিন্ন ধরনের টুপি আছে। দেখেন এখানে যুদ্ধ অনেক গিয়ারও পাওয়া যায়, আর রাশিয়ার বিভিন্ন ক্যাপ পাওয়া যায়। দেখেন আর এখানে দেখেন বিভিন্ন যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক এসবও কিন্তু আছে। এখানে কলম আছে, পেন্সিল আছে, কাঠের কলম আছে। এটা রাশিয়ার বিভিন্ন পদক, এগুলো মগ 750 রুবলি করে। আর এখানে ছোট ছোট মদ খাওয়ার প্যাকেট গ্লাস আছে, বিভিন্ন গ্লাস আছে। রমজান কাদিরভ। আর এখানে কাঠের বিভিন্ন নামওয়ালা জিনিসপাতি আছে। দেখেন ক্রিসমাস উপলক্ষে এই গিফটগুলো কিন্তু রাশিয়া খুব ব্যাপক চলতেছে। আর এখানে ছোট ছোট বিভিন্ন গিফট আছে। এটা হচ্ছে 3টা 1000, আর হচ্ছে 5টা হচ্ছে 1500, আর একটা সিঙ্গেলের দাম হচ্ছে 350। আপনি যেটা নেন না কেন। আর এখানে বিভিন্ন চাবি রিং আছে, AK-47 আছে। এগুলো খুবই সুন্দর। তো মোটামুটি সবই দেখালাম। আবার এখানে প্লাস্টিকের জিনিসপাতি আছে, এগুলো বাচ্চাদের বিভিন্ন খেলনা টেলনা, কার্টুন মাটুন। দোকানে যথেষ্ট বড়, আর দোকানে যথেষ্ট জিনিসপাতি একদম পুরো একদম ভরা। এখানে রাশিয়ান পতাকা আছে। Можно просто бог не забивать. তো বন্ধুরা, এই গিফটের দোকানে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হয়েছিল আমি ততটুকু দেখালাম। তো সব দোকানে যে একই রকম জিনিস পেয়ে থাকবে ব্যবস্থা কিন্তু আনা, এটা ডিপেন্ড করে হচ্ছে দোকানের উপরে। তো সব দোকানে কিছু কমন জিনিস থাকে, আর তাছাড়া বিভিন্ন দোকানে বিভিন্ন আইটেম থাকে, প্রাইসেরও ভিন্নতা আছে। তো আর আমাদের দেশে ব্যাপারগুলো কিন্তু করা উচিত। তো বিভিন্ন টুরিস্ট প্লেসে এইসব গিফটের আইটেমগুলো রাখা উচিত।
ওই এলাকার কালচার বা ওই এলাকার যেসব বিখ্যাত ব্যক্তি আছে, পড়া আছে, বিখ্যাত ওই কোনো যদি স্থাপনা থাকে ওইসব স্থাপনার বিভিন্ন গিফট আইটেম কিন্তু বিক্রি বা থাকলে ভালো হয় আর কি। তো আশা করি ভিডিও এনজয় করেছেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।